ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এলাকার খাবার, বিখ্যাত খাবার নিয়ে, খাবারের রেসিপি নিয়ে। আলুর ঘাঁটি যেটাকে বলে সেটা। তো এখানে আলুর ঘাঁটির আমি রেসিপি বলে দিই, অনেকেই জানেন না, কিন্তু খেতে অনেক সুস্বাদু। যাই হোক, মজা করলাম। এটা আমাদের উত্তরবঙ্গের যারা আছে তারা অনেকেই জানে যে এই জিনিসটা খেতে অনেক মজা আর অনেক ভালো। আমাদের ওইদিকে যে কোনো অনুষ্ঠানেই, প্রায় অনুষ্ঠানেই এটা থাকে আর কি। গ্রামের অনুষ্ঠানে এই খাবারটা থাকে, এই খাবারটা অনেকে পছন্দ করে ওইদিকে। তো এই খাবারটা মেনলি থাকেই মেনুতে, যাই থাকুক না থাকুক, এই এই জিনিসটা থাকেই। তো সেটাই আমি রান্না করবো, আর এই খাবারটা আমার অনেক অনেক প্রিয়। আর আমি শিখেও গেছি আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেও গেছি কীভাবে রান্না করতে হয়। আগে পারতাম না। তো আমি বিয়ের পরে একদিন দেখলাম যে আমার শাশুড়ির হাতের একদম হুবহু যেই অনুষ্ঠানে বা মিলাতে মানুষ মারা গেলে 40 দিন পর যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানে আর কি এটা দেয়। তো আমি অনুষ্ঠান হলেই খাই, এছাড়া অন্য কারোর হাতে ভালো লাগে না। কিন্তু বিয়ের পর আমার শাশুড়ির হাতের খেয়ে আমি এত পরিমাণ ভালো লাগছে যে না, আসলে ওইটার থেকেও বেটার রান্না করে, অনেক ভালো রান্না করে। তো আমি তাই তার কাছ থেকে শিখে শিখে নিয়ে আমি এতদিনে শিখে গেছি আলহামদুলিল্লাহ। তো এখানে কথা বলতে বলতে আমার মাছও কষানো হয়ে গেল। যেই ইনস্ট্রাকশানে আমাকে শিখাইছে সেইভাবেই আমি রান্না করছিলাম আর কি। তো আমি এভাবেই শিখেছি। আর প্রায় যখনই খেতে মন চায় আমার, তখনই আমি মাছ কিনে নিয়ে এসে এইভাবে রান্না করি। আর এটা বিশেষ করে সিলভার কাপের মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।